সেটা বলছে কারে লয়ে আইছো নেশা কইরা কিডনি একদম কালো বানায় ফেলাইছে আর এইসব মাল কি মার্কেটে চলে এরপর থেকে একটু বুঝে শুনে একটু শিক্ষিত লোকজন নিয়ে আসো যাতে জিনিসটা ভালো পাওয়া যায় জি বস জি বস আর ওরে একটু দেখে শুনে বাইর করে দাও যেন ওই এলাকা থেকে বেরোনোর সময় যেন লোকজন আবার ইনভেস্টিগেট না করে একটু চোখ খোলা রাখে আচ্ছা জি বস হ্যাঁ বস মাল পাইছেন আচ্ছা ঠিক আছে বস আমি আরেকটা মাল পাঠাচ্ছি একটু খারাপ আছে কিন্তু চালাতে পারবেন বস জি ওরে বুঝাশোনা পাঠাই দিন আইডিয়া ভাই আমার এটা কি করছে ভাই আমার এটা ঠিক হয়ে যাইবে তো ভাই তো টাকা লাগবে না তো টাকা লাগবে না টাকা পাইছস না কয় টাকা দিছে আর কত টাকা দিলে তো ভাই ভালো টাকা তো পাইছস এই বেটা ছোট্ট একটা অপারেশন করছে এটা কোনো ব্যাপার এটা ভালো হয়ে যাবো টাকা পাইছস না তুই তোর টাকা দরকার না ভাই টাকা তো দিছি তোরে অনেক ব্যথা করতেছে ভাই ভালো হয়ে যাবো তুই ইয়া করিস না দুদিনের মধ্যে ভালো হয়ে যাবো যা আপনারা কে বে আপনাদের তো চিনলাম না আমি চিনস না আমগরে তোর মামাই তো পাঠাইছাম করে আমার মামা মইরা গেছে 2 বছর আগে আমার মামার পাইলেন কই কি কস তুই কামের লেগে আইছস না ঢাকা শহর হ্যাঁ কামের লেগে তুই তোর তো আমরাই কল দিছিলাম তোর তো কাম দেওয়ানের লেগে আইছি বুঝছস না আপনাকে তো চিনলাম না বে আমি যার কাছে আইছি তাকে মতো তো আপনাকে লাগে না তারে আমগুলো পাঠাইছে আমার কোম্পানি পাঠাইছে আপনাকে হ্যাঁ আরে বেশ ভালো লোক আপনারা তো বেশ ভালো লোক হ্যাঁ আমি চিনতেছিলাম না যাই হোক ভালো হয়েছে চলেন তাহলে চল চল আয় আয় চল 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 আর ভাই একটা কথা আপনারা কি আমার নেশা পানি খাওয়াই দিবেন আমাকে ওরকম লাগে রে আমগরে দেখলে কি ওরকম মনে হয় তোর বস আমগরে পাঠাইছে দেখেন কিন্তু ভাই না না ভাই বলতে রাখতে পারো ভাই চল 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 লতে চল চল কি রে উড়ে নাকি কি দেখি একটু পানি টানি মাইরা আমি কোথায় বে আপনি কেন তোর কি হয়েছে জানোস তুই তো অ্যাক্সিডেন্ট করছস গাড়ির কাঁচ ঢুকে গেছে না তোর আরে অ্যাক্সিডেন্ট করছস তুই অনেক ব্যথা বে এত ব্যথা কেন ভালো হয়ে যাবো চিন্তা করিস না তুই তোর সবকিছু ঠিকঠাক করছি ডাক্তার দেখাইছি ডাক্তার ওষুধ দিয়ে দিছে ঠিক হয়ে যাবো আমার চাকরি তোর চাকরির ব্যবস্থা করুন তোর টাকা লাগবে টাকা নিস অনেক টাকা পাবি তুই চিন্তা করিস না যা আরে ভাই আমি সেটা কইনি আপনারে আমার ব্যাগ কোথায় কিসের ব্যাগ তোর কিছু জানি না তোর ব্যাগ ছিল আমি তো অ্যাক্সিডেন্ট করছি ভাই আমার বাড়িতে ফোন দিতে হবে একটা কল দি আমার মোবাইল কোথায় তোর মোবাইল কো আমরা জানি তুই মোবাইল আনছস বাড়ির থেকে মোবাইল তো ছিল ভাই কি মোবাইল ছিল কই আমরা তো কোনো মোবাইল পাইনি তোর আমরা এমনি পেয়েছি কি করছ তুই এত ব্যথা কেন ভাই ভালো হয়ে যাবো ইয়া করিস না কাজ ঢুকছে না ভালো হয়ে যাবো আর আপনার লগের লোকটা কই ভাই আমার লগে কে ছিল লম্বা করে কালো একটা লোক ছিল ভাই কি করছ তুই কেউ ছিল না তুই দেখ ঠিকঠাক মতো তুই অ্যাক্সিডেন্ট করছিস তো তোর মাথা ঘুরাইতেছে ডাক্তারের ওষুধ দিলে পানি খেলে তোর ঠিক হয়ে যাবে সব
ঠিক হয়ে যাবো, ঠিক হয়ে যাবো। তোর আমি অ্যাক্সিডেন্ট করছিস না, ঠিক হয়ে যাবো। আমার এখানে অনেক ব্যথা ভাই, আমার ডাক্তার দেখাতে হবে। আমার ডাক্তার তোর ওষুধ দিয়ে দিছে, ঠিক হয়ে যাবো। দেশে ফোন দিতে হবে, মোবাইলটা একটু দিবেন। মোবাইল দেওয়া যাবো না, আমার মোবাইলে টাকা নেই। আর তুই এনে থাক, আমি মোবাইল নিয়ে আইতাছি। যা থাক তুই, আমি আইতাছি। আমার এখানে কেটে কি করলো রে শালার, ঢাকা শহর, আমার ব্যাগ, আমার মোবাইল সব নিয়ে চলে গেল। লোকটারে বেশ ভালো ভাবছিলাম, শালা একেবারে মুরগি বানাই দিল। দেখি কোনো ভালো মানুষ পাই কিনা। সব বুঝতে পেরে গেলাম। এই যে কি প্রবলেম, কান্না করছো কেন? কি হয়েছে? আপনি কে রে? আপনাকে তো চিনলাম না। কি প্রবলেম, কান্না করতেছো কেন? আমি সব হারাই পেয়েছি। ঢাকা আসার পর আমার ব্যাগ, আমার মোবাইল সব হারিয়ে গেছে ভাই। আমি পুরা নিঃস্ব। তোমার কথা তো কিছু বুঝে যায় না। কোথায় নিয়ে গেল, কে নিয়ে গেল? ঢাকা আসার পর দুটো ভাই আসলো, ঢাকা আসি নাইট গার্ডে চাকরি করবো বলে। আইসা করলো আমার বসে নাকি ফাটিয়েছে, ওদের সাথে গেলাম। পরে দেখি এখানে সেগাই শুয়ে আছি। উঠার পর ভাইকে দেখে জিজ্ঞেস করলাম, ভাই আমি কোটি? বললাম আমি নাকি একটা অ্যাক্সিডেন্ট করছি ভাই, এখানে খুব ব্যথা হচ্ছে। তুমি দেখেন এখানে তো তোমার দেখি অপারেশন চালানো হয়েছে। এটা তো সেলাই, তোমার এখানে সেলাই দেওয়া আছে। উপরটা জ্বলে যাচ্ছে ভাই ব্যথায়। তোমার তো কিডনি সরিয়ে ফেলানো হয়েছে। তো কিডনি সরানো হয়েছে তো তোমার। কি বলেন ভাই, আমি বেঁচে আছি কিভাবে? আরে গাধা, একটা কিডনি নিয়ে বেঁচে থাকা যায়? তোমার তো কিডনি সরানো হয়েছে। আচ্ছা শোনো, তোমাকে আমার দরকার। আমি দীর্ঘদিন যাবত এই এলাকায় তাদেরকে ধরার জন্য আমি চেষ্টা চালাচ্ছি। আপনি কি দা? আমি গোয়েন্দা ডিপার্টমেন্ট থেকে আসছি। গোয়েন্দা? জি, গোয়েন্দা বিভাগের লোক। আমি গোয়েন্দা কমান্ড ফিল্ড অফিসার তুহিন আশরাফ। শোনো, তোমাকে আমার খুব দরকার, তোমার হেল্প লাগবে। এই অত্র এলাকায় কিডনি এইভাবে তোমরা যারা গ্রামগঞ্জ থেকে আসো, তোমাদেরকে ভুলিয়ে ভালিয়ে একটা জায়গায় নিয়ে যে কিডনি সরানো হয়, মানে কিডনিটা দেশের বাইরে পাচার করা হয় বর্ডার লাইন দিয়ে। তো তাদেরকে আমরা দীর্ঘদিন যাবত আটক করার চেষ্টা চালাচ্ছি। তো তুমি আমার সাথে যাবে। তোমাকে কোথা থেকে তারা নিয়ে গেছিল এবং কোথায় নিয়ে গেছিল জায়গাটা আমাকে দেখাবে। আমি তো কইতে পারি না, তবে দুটা ভাই ছিল, আমাকে এখানে নিয়ে আসলো। তারপর কি করলো আমি জানি না। আমি তোমাকে হেল্প করবো এই ব্যাপারে। মোবাইলটা দিবেন, এটা দেশে কল দিতাম। কল দাও। এটা কি মোবাইল? আপনার নাম্বারটা একটু চাইবা দেন। নাম্বারটা বলো। 01 রিং হচ্ছে, কথা বলো। হ্যালো বাবা, আমি তোমার রফিক। বাবা এখানে নাইট গার্ডে চাকরি দিবে বলে বাবা আমার কিডনি নিয়ে চলে গেছে বাবা। ব্যাগ মোবাইল সব হারিয়ে ফেলছি বাবা, কোথায় যাবো কিছুই জানি না বাবা। বাবা এখানে একটা স্যার আসছে, বেশ ভালো লোক, তার মোবাইল দিয়ে ফোনটা দিলাম। আচ্ছা বাবা, আমার বাবা। আচ্ছা শোনো, তোমার চাকরির ব্যবস্থা আমি করব। কি বলেন স্যার? হ্যাঁ আমি করব। একটা কিডনি নিয়ে চাকরি করা পারবো? তোমাকে কোথা থেকে ধরেছে আর কোথায় নিয়ে গেছিল শুধু ওইটুকু আমাকে ইনফরমেশন দিবা। তুমি আমার সাথে আসো। ওকে আমরা অপারেশন চালিয়ে তাদেরকে অ্যাটাক করব। আমাকে ধরো, ভয় নাই।
কি ভাবছেন সব মাথার উপর দিয়ে যাচ্ছে? আসলে এই শহরে কিছু মানুষ আছে যারা গ্রাম থেকে আসা সহজ সরল মানুষের অসহায়ত্বের সুযোগ নিয়ে শরীরের অঙ্গ প্রত্যঙ্গ নিয়ে ব্যবসা করে। আজ তাদেরকে ধরতে আমাদের সিআইডি অফিসার কি কৌশল অবলম্বন করে আমরা দেখতে থাকি। কিরে হাদারাম, কেমন আছিস? কি করিস? আমি ভালো আছি, তোরা ভালো আছিস? আমরা ভালোই আছি। হ্যাঁ, এখানে কি করিস? ওই সামনে দাঁততে লেবেন দুধ খাবো। আরে লেমন জুস তো আমাদের কাছে আছে, ল আমাদের সাথে চল। না, লেবেন দুধতে আমনে পাও না না, এই যে এখানে আছে, আমাদের সাথেই আছে। তত্ত্ব হ্যাঁ তত্ত্ব, ওখানে লেবেন দুধ আছে? হ্যাঁ আছে। তো আমাকে লেবেন দুধ খাওয়াবো। চলো 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 লেবেন দুধ খাওয়া। চলো চলো। এত আর্জেন্ট ডাকুস কেন? আমার কি কোনো ব্যক্তিগত কাজ নেই? বস, আজকে একটা মুরগি পাইছি, সে একটা মাল, সাদা মুরগি, সাদা সাদা, আপনার ভালো লাগবে। আরে উপরে সাদা থাকলে কি হবে, ভিতরের জিনিস ভালো থাকতে হবে। কই নেশা পানি কিছু করে না বস, একটাই মা। বস পুরা কলা, লেমন জুস খায় বস, বুঝছেন? পুরাই কলা ভিতরে রেখেছি। বস চলেন, বস চলেন। একটু নড়াচড়া করবে না। কে 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 আপনি? আমি কে? এই দেখ, আমি সিআইডি কমান্ড অফিসার তুহিন আশরাফ। সারেন্ডার স্যার। দীর্ঘদিন ধরে তোদের ধরার চেষ্টা চালাচ্ছি। তোদের এই কিডনি নিয়ে ব্যবসা এই দিন শেষ। আজকে এই খেলা সমাপ্তি ঘটাবো। তোরা নিরীহ খেলাগোনা মানুষদের এই আস্থানায় রেখে তাদের কিডনি সরিয়ে এইভাবে দেশের বাইরে পাচার করতেছিস। তোদেরকে দীর্ঘদিন ধরে খোঁজার চেষ্টা করা হচ্ছে। আজকে তোদের এই খেলা শেষ। ওর একটা নজর করবে না, ঠিকঠাক যা বলছে তাই করবি। ওটা সিরিয়ালে যায়, সিরিয়ালে ওর যেভাবে বলতে সেভাবে ওর সিরিয়ালে। আমরা কি এই কাজ চিরতরে বন্ধ করতে পেরেছি? তার উত্তর হচ্ছে না। যতদিন না সমাজের কিছু মানুষের বিকৃত মানসিকতার পরিবর্তন করা যাচ্ছে, ততদিন এই ধরনের ঘটনা ঘটতেই থাকবে। যাই হোক, সবাই সাবধানে থাকবেন, সচেতন থাকবেন। ধন্যবাদ।